আমার মেয়ে প্রথম স্কুলে গিয়েছে, কি কি করলো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তুরাইফার্স গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। আমার মেয়ে প্রথম স্কুলে যাবে, এটা যে কত বড় আনন্দের একটা বিষয় একটা বাবা মার কাছে। এই অনুভূতিটা শুধু বাবা মাই বুঝবে, এই অনুভূতিটা অন্য কেউ বুঝতে পারবে না। খুব খুশি লাগছিল, গর্বও লাগছিল, দুশ্চিন্তাও কিন্তু হচ্ছিল, একটু শূন্যতাও, সব কিছু একসাথে কাজ করছিল। এইদিকে সকালবেলায় ওর বাবার হাত ধরে হাঁটছিল, এত ভালো লাগছিল দেখতে। আমরা এরপরে স্কুলে চলে এসেছি। আমার এখনও মনে আছে, এই তো সেই দিনের কথা। ও ওকে কেবলমাত্র আমরা হাঁটা শেখালাম, গুটি গুটি পায়ে ও হাঁটা শিখলো। আর আজ ছোট ব্যাগ কাঁধে নিয়ে নিজের একটা নতুন জগতে পা রাখছে। মনে হয় সন্তানটা এক ধাপ বড় হয়ে গিয়েছে। আসলে কি বড় হয়েছে বাবা মার কাছে? আমার তো মনে হয় তুরাইফা সেই ছোট, এখনও সেই ছোটই আছে। আর বাবা মার বুকের ভেতরটা একটু ফাঁকা হয়ে গিয়েছে। আমার যে কী পরিমাণের ভয় লাগছিল, এই ফিলিংসটা মা ছাড়া কিন্তু কখনো কেউ বুঝতে পারবে না। ও প্রথম দিন জানি না স্কুলে অ্যাডজাস্ট করতে পারছিল না, ভীষণ কান্নাকাটি করছিল, ওকে ভীষণ ওর টিচাররা বোঝাচ্ছিল, আমি বোঝাচ্ছিলাম। পরে আস্তে আস্তে ও ইজি হয়েছে এবং সবার সাথে একটু খেলাধুলা করছিল। কিন্তু আমার যেন বুকের ভিতরে কি যেন একটা ভয় কাজ করছিল। বললাম যে এটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না, বা আমি ওকে বুঝাতেও পারবো না আমি কাউকে। এই যে দেখেন, আমার মেয়েটা ভীষণ অস্থির হয়ে গিয়েছিল, কোনোভাবেই হলো থাকবে না। সব থেকে একটা মজার বিষয়টা কি, ও চলে যাবে কিন্তু ওর ব্যাগ না নিয়ে ও যাবেই না। এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। ওই দিন মাত্র 1 ঘন্টা ক্লাস হয়ে শেষ হয়ে গিয়েছিল, যেহেতু প্রথম দিন ওদেরও সময় লাগবে সবার সাথে অ্যাডজাস্ট করার জন্য। ওদের ক্লাস শেষ হওয়ার পরে সবাই লাইনে দাঁড়িয়ে ক্লাসরুম থেকে বের হচ্ছিল, ট্রেন বানিয়ে সবাই সবার কাঁধে হাত দিচ্ছিল। আমার ভীষণ ভালো লাগছিল এই বিষয়টা দেখে। আর মেয়েকে বললাম তুমিও ধরো, এবং ও ধরে বের হচ্ছিল। সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন স্কুল লাইফটা এনজয় করতে পারে। পড়াশোনা তো শিখবে, কিন্তু আমি আগে বলি যেন এনজয়টা করতে যেন পারে।